মা তাই তোমাদের তুলনা নাই নাই রে আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই রে আছো যত দাদা ভাই। তারপরে এই কমিটির সদস্য সভাপতি মাওলানা আলহাজ মাওলানা মুফাক্কার হোসেন তাকে উদ্দেশ্য করে এবং সিরাজুল ইসলাম সাথে আছে আমার আব্দুর রশিদ ভাই তাকে উদ্দেশ্য করে কবি পরের ছন্দে লিখছেন ওই আমার মুফাক্কির হোসেন ভাইয়ার মুখখানা কেমন যেন বর্ধমানের মিহিদানা মুফাক্কির হোসেন ভাইয়ার মুখখানা যেন বর্ধমানের মিহিদানা আর সিরাজুল ভাইয়ের রূপ দেখে আমার সিরাজুল ভাইয়ার রূপ দেখে আমার বাবলু ভাইয়ার লব লাগে ওই আমার মুফাক্কির ভাইয়ার মুখখানা যেন বর্ধমানের মিহিদানা আর সিরাজুল ভাইয়ার রূপ দেখে বাবলু দাদার লব লাগে এরা দলে দলে গ্রামে পাড়ায় এরা দলে দলে গ্রামে পাড়ায় চাঁদা তুলেছে আর কত পরিশ্রম করেছে এরা কত পরিশ্রম করেছে এরা মেহেক গড় করে তাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই আছো যত দাদা ভাই। আমার এই সমস্ত ভাইরা যাদের নাম করছি যদি একত্রিত হয়ে গজলটি শোনেন আশা করি ভালো লাগবে। আমি বলেছিলাম গজল নয় এটা শুধুমাত্র তাদের একটু আনন্দ দেওয়ার জন্য ছন্দের মাধ্যমে কিছু কথা পরিবেশন করা। দেখুন তারপরে কে আছে সাথে আছে আমাদের রবিউল ভাই সাদ্দাম হাবিবুল সাদ্দাম ভাই একজন সাদ্দাম শেখ এবং সাদ্দাম খান সাথে আছে আক্কাজ তাদের উদ্দেশ্য করে কবি পরের ছন্দে কি লিখছে শোনান ওই আমার রবিউল ভাই আর রূপ দেখো কোথায় আমার রবিউল ভাই ওই আমার রবিউল ভাই আর রূপ দেখো কেমন ওই বারুইপুরের পেয়ারার মতো বারুইপুরের পেয়ারা অনেক ফ্রেশ তাজা হয় দেখতে সুন্দর হয় স্বাদে না থাকে না থাক তো সেরকম আমার রবিউল ভাইকে উদ্দেশ্য করে কবি বলছে যে দেখতে শুনতে কিন্তু অনেক সুন্দর গুণ থাক বা না থাক তাই তাকে উদ্দেশ্য করে বলছে কি আমার রবিউল ভাই আরে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো আমার সাদ্দাম ভাই আরে চেহারা দেখো কেমন ওই মালদা ফজলি আমের মতো আমার রবিউল ভাই আরে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো আর সাদ্দাম ভাই আরে চেহারা দেখো যেন মালদা ফজলি আমের মতো মালদা ফজলি আম বলে তাহলে খেয়ে নিও না জানো। দেখুন তারপরে কি বলছে কি এরা দলে দলে গ্রামে পাড়ায় এরা দলে দলে গ্রামে পাড়ায় কত ঘুরেছে তবে আমার মা বোনেরা তবে আমার মা বোনেরা 10 টাকা দিয়েছে তাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত মা বোন আছো যত সওদাগর। তারপরে আমার হাবিবুল ভাই আর সাদ্দাম খান ভাই তাকে উদ্দেশ্য করে কবি তারপর ছন্দে কি লিখছে শুনুন ওই আমার হাবিবুর ভাই আর বড়ি দেখো কেমন ওই বরুণ ভাটার ইটের মতো কোথায় আমার হাবিবুল ভাই আমি দেখতে চাই আমার যে গজল লেখক সে যে গজলটা লিখেছে আসলে তাদের বডি ফিটনেসের সঙ্গে মিল আছে কিনা তার ট্যালেন্ট কতটা আমি দেখতে চাই কবি তাই তাকে উদ্দেশ্য করে বলছে কি আমার হাবিবুর ভাই আরে বডি দেখো ওই বরুণ ভাটার ইটের মতো আর সাদ্দাম খান ভাই আরে মুখের বুলি ওই শিমুল
শিমুলতলা হাটের গুড়ের বাড়ালি আমার হাবিবুর ভাইয়ার বডি দেখো যেন বরণ ভাটার পিঠের মতো আর সাদাম খান ভাইয়ার মুখের বুলি শিমুলতলা হাটের গুড়ের পাটালি আমার আকাশ ভাইকে সবাই দেখো আমার আকাশ ভাইকে সবাই দেখো যেন শুকনো বেগুন একথা আমার রবিউল ভাই আর সিরাজুল ভাইকে রবিউল ভাই আর সিরাজুল ভাইকে জিজ্ঞাসা করুন সাজিনা না হয় মিথ্যে কথা বলছে কিন্তু তারা তো মিথ্যে বলবে না তাই বলছে তাদের উদ্দেশ্যে কি আমার সিরাজুল ভাই আর রবিউলকে জিজ্ঞাসা করুন তবু তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই কলতলা গ্রামবাসীদের হয় না তুলনা কত পরিশ্রম করেছে এরা সাজিয়েছে মজমা এদের তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই আছে যত মা বোন আছে যত শ্রোতাগণ একদম শেষ কথায় কবির নাম শুনবেন কবি কি লিখছে দেখুন কবি মাহমুদুল বলে গাওয়ার মাঝে ভুল হলে কবি মাহমুদুল বলে তাহারই কলম ধরে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও রে সাজিনা পারবেন আবার রে অথম সাজিনা আবার রে মনে ভরে দেবে আবার আসিব এই পাড়াতে আবার আসিব এই গ্রামেতে আল্লাহ চাহিলে তাই তোমাদের তুলনা নাই নাই রে আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত মা বোন আছো যত